সকলকে নমস্কার জানিয়ে আজকের গল্প পাঠের আসর শুরু করছি। আজকের গল্প পাঠের আসরে আমরা পড়ব আমাদের শারদ পত্রিকা সটানের সপ্তম সংখ্যায় প্রকাশিত এবং দশম সংখ্যায় পুনঃপ্রকাশিত আমাদের সকলের প্রিয় রুদ্র রায়ের লেখা গল্প বাঙালির নিউ ইয়র্ক দর্শন। বাঙালির নিউ ইয়র্ক দর্শন, রুদ্র রায়। প্রথমেই বলে রাখা ভালো, এই লেখাটি কোনোভাবেই নিউ ইয়র্ক শহরের সামগ্রিক বৃত্তান্ত, মানচিত্র বা ভ্রমণ নির্দেশিকা নয়। নিউ ইয়র্কের বৈভবের বর্ণনাও এ লেখার উদ্দেশ্য না। এটি নিতান্তই জনৈক বাঙালির অভিব্যক্তি নিউ ইয়র্ক পৌঁছে। ছাপোষা বাঙালিও বলতে পারতাম, কিন্তু পোষা শব্দটি আমার বিশেষ পছন্দ না বলে বিরত থাকতে হলো এই বিশেষণ থেকে। বরং ভারতীয় বাঙালির নিউ ইয়র্ক দর্শন বলা ভালো। অবশ্যই দর্শন বলতে এখানে শুধু দেখা বোঝানো হয়েছে। আপনি তার বেশি কিছু খুঁজে পেলে তা একান্তই আপনার নিজস্ব দর্শন। মূল বিষয় শুরু করার আগে আরেকটু ভনিতা বাকি। একটি প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে। আমরা যখন কোনো নতুন শহরে যাই, তখন কি আমরাই শহর দেখি, নাকি শহরও আমাদের দেখে? এই প্রশ্নের আলোচনা এই লেখাতে করলাম না। সম্ভব হলে নতুন কোনো শহরে গেলে আপনি এই প্রশ্নের বৈধতা যাচাই করতে পারেন। তবে এটুকু বলা যেতেই পারে যে যে কোনো শহরেরই চোখ ও কান আছে, প্রাণ তো আছেই। এবার আসি মূল বিষয়ে। আমার প্রধানত দুটি কারণে নিউ ইয়র্ক দেখার খুব ইচ্ছে ছিল। কয়েক বছর আগে কলকাতাতে কোনো এক বাংলা চ্যানেলের নিউজে দেখেছিলাম যে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের বিখ্যাত বিলবোর্ডে ভেসে বেড়াচ্ছিল অ আ ক খ অক্ষর। বাংলা ভাষার এই বিশেষ উদযাপন দৃশ্য বেশ মনে ধরেছিল সেদিনই। এবং কয়েক বছর পর, সম্ভবত 2020 সালে মোহনবাগান দিবসের দিন 29শে জুলাই টাইম স্কোয়ারে একই জায়গায় দেয়াল জুড়ে ছিল বিশাল আকারের মোহনবাগানের ফ্ল্যাগ। এই ছবিগুলো হয়তো ভুলেই গেছিলাম তারপরে, কিন্তু কোথাও বিস্ময় ও আনন্দটা থেকেই গিয়েছিল মনের মধ্যেই। মার্কিন মুলুকে আসার পর থেকেই নিউ ইয়র্কের কথা শুনলে এই জায়গাটা দেখার আকর্ষণ বোধ করতাম। এছাড়া ছিল বেদান্ত সোসাইটি রামকৃষ্ণ মিশনে যাওয়ার ইচ্ছে, যা স্বামী বিবেকানন্দ 1894 সালে প্রতিষ্ঠা করেছিলেন। শিকাগো বক্তৃতার 1 বছরের মাথায় স্বামীজি নিউ ইয়র্কের ম্যানহাটনে 2টি রুম ভাড়া নিয়ে প্রতিষ্ঠা করেন আমেরিকাতে প্রথম বেদান্ত সোসাইটিটি। আজ যা পৃথিবীর অন্যতম বৃহত্তম রামকৃষ্ণ মিশন। এই দুটি মূল কারণ ছাড়া আর যে কারণে নিউ ইয়র্কের প্রতি আকর্ষণ বোধ করতাম, তা হলো বিখ্যাত সব ইউনিভার্সিটি ক্যাম্পাসের উপস্থিতি। আরেকটি কারণ যা কলকাতাতে কোনোদিন শুনিনি, কিন্তু এখানে আসার পর থেকে শুনছি, তা হলো নিউ ইয়র্কের নাকি প্রচুর মিল আছে কলকাতার সাথে। একদম শুরুতেই শহরের প্রাণের কথা বলেছিলাম, এবার আসি সেই কথায়। কোনো শহরই প্রাণহীন হতে পারে বলে আমি মনে করি না। তবে এক এক শহরের প্রাণস্পন্দন এক এক রকম। যেমন কলকাতা, শিলং, খড়গপুর, দিল্লি ও দুর্গাপুর, এদের সবার একদম নিজস্ব ভিন্নধর্মী একটা গতি ও স্রোত আছে। নিউ ইয়র্কেরও তাই। এর সাথে এটাও বলা দরকার যে কলকাতার সাথে আসলে এই শহরের প্রচুর মিল খুঁজে পাবেন। মেট্রো রেল, যেখানে ভিড় হয় এবং বসতে পাওয়া যায় না। বাবুঘাট থেকে হাওড়াগামী লঞ্চের মতো ফেরিতে যাতায়াত, যা দিয়ে প্রচুর মানুষ নিত্যদিন কর্মস্থলে পৌঁছান। রাস্তাতে খাবারের দোকান, ঠেলা বলে এখানে, ইত্যাদি। তবু এগুলো আসল কথা নয়। আসল কথা হলো, এখানে আপনি একই ফ্রেমে মধ্যবিত্ত, দরিদ্র ও ভয়ঙ্কর বিত্তবানের সহাবস্থান দেখতে পাবেন। যে কোনো জায়গাতে আপনি আদার ব্যাপারীকে জাহাজ মার্কা বিড়ি খেতে দেখতে পারেন, আর তার ঠিক পাশেই জাহাজ ব্যাপারীকে দেখতে পারেন কোনো সুপার মার্কেট থেকে আদা কিনে হেঁটে ফিরছেন। নারী, পুরুষ, ব্যায়ামবীর, শিল্পী, ব্যবসায়ী, বিজ্ঞানী, বিত্তবান বা ভবঘুরে সবাই ছড়িয়ে আছে, যে যার নিজের মেজাজেই আছে। শহরটা যে কার তা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি ভারতীয় হন, তাহলে প্রচুর ভারতীয় চোখে পড়বে আপনার।
আমার ধারণা ইথিওপিয়ার কোনো একজন দেখবেন প্রচুর ইথিওপিয়ান। তবে হ্যাঁ, মেট্রো রেলের গেটের বাইরে ঝোড়াতে কাঁচা আম নুন মাখিয়ে বিক্রি হতে দেখলে আপনি ভুলে যেতেই পারেন যে নিজ দেশ থেকে কত কিলোমিটার দূরে আছেন। প্রচুর দ্রষ্টব্য, তাদের আকর্ষণ, মহিমা ইত্যাদি বিষয় টপকে একটি জায়গার কথা না উল্লেখ করলে এ লেখার শিরোনাম সার্থক হয় না। জায়গাটির নাম হলো জ্যাকসন হাইটস। এই অঞ্চলকে মিনি ইন্ডিয়া বা আরও বেশি করে মিনি বাংলা বলা যেতে পারে এবং বলা হয়। আপনার বাঙালি সত্তা, ভেতো, রসগোল্লা প্রিয় অথবা মাছ ভক্ত বা বিরিয়ানি এখানে পৌঁছে গেলে আহ্লাদিতও হবেই। একটি মেট্রো স্টেশনের পাশেই এই অঞ্চল। মেট্রো থেকে নেমেই আপনি দেখতে পাবেন বাংলাতে লেখা আছে এখানে ফলস ও পিকো করা হয়। ওই গলিতে যা সাইনবোর্ড পড়বে সব বাংলাতে। জেরক্সের দোকান, সেলুন, পাঞ্জাবি, বেনারসি, চপ, লেবু চা, দেশ পত্রিকা সব বিক্রি হচ্ছে এখানে। এবং 15 মিনিটের পথে একজন সাহেবও হয়তো আপনি দেখতে পাবেন না। হঠাৎ করে খেয়াল হবে যে অনেক দিন পর আপনি শুনলেন রাস্তার এপার থেকে কেউ চিৎকার করে আরেকজনকে জিজ্ঞাসা করছে, মামুন ভাই চা খাবেন নাকি? একটু এগোলেই আপনি দেখতে পাবেন ফুচকা বিক্রি হচ্ছে, পাশে মিষ্টির দোকানে জিলিপি, তার পাশেই একটা সবজি মার্কেট যেখানে লাউ শাক থেকে মোচা সব আছে। আমি পেয়ারা কিনেছিলাম আর চালতা এবং আমড়ার খোঁজ করেছিলাম কিন্তু পাইনি। এখানে দেখা হলো বিশ্বজিৎ সাহাবাবুর সাথে। বিশ্বজিৎ বাবুর এখানে একটা বাংলা বইয়ের দোকান আছে, নাম মুক্তধারা। বিদেশ বিভুঁইয়ে এই দোকানটি দেখে আপনার মন ভরে যেতে বাধ্য। আদ্যপান্ত বাংলা বইয়ের দোকান, একটিও ইংরাজি বই রাখেননি দোকানে, শুধু এবং শুধুই বাংলা বই। কি নেই ছোট্ট দোকানটিতে? দুলেন্দ্র ভৌমিকের ফ্রান্সিস সমগ্র থেকে শুরু করে সাদাত হোসেনের কবিতা সব পাবেন। দেয়াল জুড়ে বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর জীবনানন্দ দাশের বিশাল ছবি। পাশেই আলমারিতে সারি সারি রবীন্দ্র রচনাবলী, লালন সমগ্রহ, হুমায়ুন আহমেদ, জয় গোস্বামী রাখা। হঠাৎ করে কলেজ স্ট্রিটে দেশ প্রকাশনে পৌঁছে গেছেন মনে হতে পারে। ঘরে জায়গার থেকে বই বেশি, আর তারই মাঝে উনি 5টা চৌকি পেতে বসার জায়গা করে দিলেন আমাদের, এবং পেঁয়াজি ও চা সহযোগে আপ্যায়নও করেন। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলাম এখানে আশেপাশে কোথাও ঘুগনি ও পেঁয়াজি পাওয়া যাবে কিনা। উনি খাইয়ে ছাড়লেন। আমার স্বাস্থ্য সচেতন বন্ধু 2-1জন নিজের বরাদ্দ পেঁয়াজি উদ্ধার না করলেও আমার এতটুকু গ্লানিবোধ হয়নি পুরো প্লেট শেষ করতে। বিশ্বজিৎবাবুর কথা এই জন্য উল্লেখ করতে বাধ্য হলাম কারণ উনি নিউ ইয়র্ক নিবাসী নাকি আটপৌরে বাঙালি নাকি দুর্দান্ত সফল ব্যবসায়ী তা আমি এখনও বুঝতে পারিনি। কবির সুমন রাজনীতিবিদ না গায়ক তা নিয়ে আমার এতটুকু দ্বিধা না থাকলেও বিশ্বজিৎবাবু বাঙালি নাকি প্রবাসী নাকি একজন সফল ব্যবসায়ী তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যায়। সমস্ত সত্তাই এনার সামনে প্রকট। সফল চাকরি ছেড়ে বিদেশে বাংলা বইয়ের দোকান খোলার সিদ্ধান্তের কথা ভাবলে আমার এনাকে আর প্রবাসী বা বাঙালি বা ব্যবসায়ী ভাবতে ইচ্ছে করে না। যোদ্ধা মনে হয় এনাকে। আজ থেকে 30 বছর আগে বাংলা বই, নিউ ইয়র্ক, জীবিকা এই চতুষ্কোণকে এক বিন্দুতে আনাও এক প্রকারের বিপ্লব। বিপ্লব দীর্ঘজীবী হোক। মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। সুনীল গঙ্গোপাধ্যায়। পুনশ্চ এই লেখার সাথে নিউ ইয়র্কের দূরত্ব ততটাই যতটা কুলো বা মূলোর সাথে হাতির দূরত্ব। এটি নিউ ইয়র্ক তা একদমই নয়, তবে এটাও নিউ ইয়র্ক। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প পাঠের আসর এখানেই শেষ করছি।